হ্যালো, আমি চলে এলাম আবার দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্না নিয়ে। আসলে আমার বন্ধু মিতার মেয়ে মধুশ্রী, ওর সাথে দেখা হলেই ও বলে যাবো, আমি বলি আসিস। তখন বলে কিনা কেনা খাবার দিলে হবে না, করে খাওয়াতে হবে। আর ও খুব ডিম ভালোবাসে। আমারও মুখ ফুটে বেরিয়ে গেল, আয় এগ রোল করে খাওয়াবো। কিন্তু এই ময়দা মাখো এই করো ঝামেলার জন্য আমি আজকে এটা মাখছি না। কি করে করছি দেখো, এই যে গোলা রুটির মধ্যে একটু সুজি নিয়েছি, ময়দা নিয়েছি, ময়দার পরিমাণটা বেশি, সুজির পরিমাণটা কম। আর নুন দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা বেশি পাতলাও করিনি, বেশি ঘনও করিনি। এটা ভিজতে ভিজতে আমি শসা পেঁয়াজ কুচু করে রেখেছি। আর ডিম তো লাগবেই, জানো কি করে করব দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েলে হবে কিন্তু। এবার দেখো আমি কি করে করি। এই দেখো, এটা না ঘন না পাতলা, ঠিক এই রকম ধরনের করেছি, দেখতে পেয়েছো। যেহেতু এগ রোল করবো সেহেতু আমি ডিমটাকে দেখো ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য নুন দেব, দিয়ে ভেঙে নিয়েছি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেবো, যত ফাটাবে ডিম তত ফুলবে, ভালো হবে। আর ওই ফাঁকে আমি গ্যাসকে ধরিয়ে যে কড়াটা দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি এটা কি করছি দেখো, তেল গরম হয়ে গেছে যেহেতু, ডিমটাও ফাটানো হয়ে গেছে। এবার ডিমটা আমি কড়াটাতে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আর কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়েছি, আর কিচ্ছু দিইনি। দেখো কিচ্ছু দিইনি, শুধু আমি নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। দেখো ডিমের ও পিঠটা হয়ে গেছে। এবার এই পিঠটা গরম আর কি করে নিচ্ছি একটু, তাহলে কাঁচা থাকবে তো তাই। আর ওটাও হতে হতে আবার আরেকটা ডিম আমি ফাটিয়ে নিচ্ছি, নিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নেবো। ফাটিয়ে নিলাম, নিয়ে এবার সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমটা দেখো এটারও হয়ে গেছে, এটা নামিয়ে রেখে এবার ওটা দেবো। এই দেখো দুটো অমলেট হয়ে গেছে। এবার কড়াটা আবার বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এবার কি করব, এই দেখো কড়াতে এবার এটা দিয়ে দিচ্ছি, এই যে যেটা সুজি আর আমি ময়দা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। ময়দার ভাগ বেশি, সুজির ভাগ কিন্তু কম, এটা মনে রেখো। এই যে এবার এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে যতটা বড় করেছি অমলেটটা, আমি ঠিক ততটাই বড় করব। দেখো, কেন ওর থেকে বড় করলে অমলেটটা তাহলে কম হয়ে যাবে, ছোট হয়ে যাবে, যার জন্য আমি ওর থেকে বেশি বড় করব না। এবার এটা হতে দেবো। দেখো এই পাঁচটা হয়ে গেছে, তাই উল্টে দিলাম। এবার এই দিকটা হোক একটু লালচে মতো হলে তারপরে আবার এটাকে উল্টে দেবো। দেখো এটা একটু বেশ কড়া করে মুচমুচে টাইপের ভেজে নিয়েছি, দেখেছো। একদম যে গোলা রুটির নরম সেই ভাবটা রাখিনি, এটা একটু মুচমুচে করে ভেজে নিলাম, তাহলে খেতে একটু আলাদা লাগবে, বুঝতে পেরেছো। এবার এটাকে তুলে রেখে আবার আরেকটা করব। দেখো সামান্য তেল দিয়েছি, এবার আবার আরেকটা দিয়ে দিচ্ছি। এটাকে আবার সেই ডিমের মতো করে ছড়িয়ে দেখো এক পাশ হয়ে গেছে, আর একটা পিঠ দিয়েছি। এটা হতে থাক, কারণ এটাও একটু মুচমুচে না করলে ভালো লাগবে না, এটাও একটু হতে থাক। এইবার এইটাকে আমি কি করছি দেখো, এই যে রুটিটাকে নিলাম, এর মধ্যে দেখো আমি কি দিচ্ছি, এই যে মেয়োনিজ, সামান্য একটু মেয়োনিজ লাগিয়ে নিলাম। দেখো মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে এই যে অমলেটটা দিয়ে দিলাম। এইবার অমলেটের মধ্যে কি দিচ্ছি দেখো, হয়নি এখন, এটা হোক। অমলেটের মধ্যে দেখো কি দিচ্ছি, এইবার এই যে রুটিটার মধ্যে যে মেয়োনিজ দিয়ে অমলেটটা দিলাম, এর ওপরে দেখো শেজওয়ান সসটা দিয়ে দিচ্ছি। একটু একটু অন্য ধরনের লাগবে, তোমরা যদি টমেটো সস থাকে দিও, আমি আর টমেটো সস দিলাম না, আমি শেজওয়ান সসটা দিলাম। তোমরা টমেটো সস চিলি সস এসব দিতে পারো, আমি আর অন্য কোনো দিলাম না, কারণ এটার মধ্যে ঝাল টাল সব আছে, ঝাল আছে, আর এটার স্মেলটা আমার খুব ভালো লাগে, তার জন্য এটা দিলাম। এইবার এর মধ্যে দেখো কি দিচ্ছি, এর মধ্যে ওটাকে নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে আমি তুলে দেবো। দেখো এটাকে আবার আমি একটু তেলে দিয়ে দিলাম, তেল ব্রাশ করেছি, সেই তেল ব্রাশ করে এটাতে দিয়েছি।
এইবার এর মধ্যে কি দিচ্ছি দেখো, এর মধ্যে এই যে শসা, যেগুলো সব লাগে আমাদের রোল করতে, এই যে শসা দিলাম, পেঁয়াজ কুচনো দিলাম, এইবার এর উপরে এই যে চিজ দিয়ে দেবো, চিজটাকে গ্রেট করে দিয়ে দেবো। তার জন্য আমি উনুনের মধ্যে দিলাম, আবার ওভেনে দিলাম। কেন বলো তো, তাহলে চিজটা একটুখানি গলবে, নাহলে তো গলবে না। একটুখানি না গললে না ঠিক ভালো লাগবে না। এই যে চিজ দিয়ে দিই, চিজ এই ফাঁকা জায়গাটায় বেশি করে দিয়ে দেবো ওগুলোর থেকে। এই দেখো চিজ দিয়ে দিচ্ছি। এটা একটু অন্য ধরনের লাগবে খেতে, হতে পারে গোলা রুটির মধ্যে এগ রোল, কিন্তু ওই যে চিজ পড়ছে, মেয়োনিজ পড়লো, তারপরে তোমার শেজওয়ান সস পড়লো, এর একটা আলাদাই খাবার। দেখতে পেয়েছো, আমি করে নিচ্ছি এটা। একটু ঢেকে দিলাম, চিজটা আছে বলে একটু ঢেকে দিলাম। ও ওর কাজ করুক, আমি আবার এই ওর কাজ করুক, আমি আমার আবার এই ফাঁকে এই কাজটা করে ফেলি। এরও প্রথমে আমি মেয়োনিজ নিয়ে নিচ্ছি, ওটা তাপে তাপে হয়ে যাবে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এই যে মেয়োনিজ নিয়ে নিচ্ছি দেখো, এই দেখো মেয়োনিজ পুরো লাগানো হয়ে গেছে। এর ওপরে আমি এই যে অমলেটটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ, অমলেটটা দিয়ে দিলাম। এর ওপরে আমি শেজওয়ানটা দিয়ে দিচ্ছি। ব্যাস, তারপরে ওটাকে নামিয়ে আবার এটাকে বসিয়ে দেবো। তেল ব্রাশ করে আবার এটাকে দিয়ে দিচ্ছি। তোমরা যদি চিজ না দাও তাহলে আর বসাতে হবে না। আমি চিজটা দিচ্ছি বলে আমি আবার এটার মধ্যে দিয়ে দিলাম। এই যে দেখো শসা দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচনো দিচ্ছি, আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। ওটাতে দেওয়া হয়নি, ওটাতেও আমি দিয়ে দিচ্ছি। এইবার এটার মধ্যে আবার আগের বারের মতো করে চিজটাকেও দেখো, চিজটাকেও গ্রেট করে দিচ্ছি আগের বারের মতো। ওই আগেরটায় যেরকম করেছি সেরকম করে এটাতেও আমি চিজ দিয়ে দিচ্ছি। শসা, তারপরে পেঁয়াজ সবই দিয়েছি, একটু নুন দিয়েছি, আগেরটা দিতে ভুলে গেছিলাম, ওটাতে আবার দিয়ে নিয়েছি। আর এই দেখো দিয়েছি। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, দিয়ে থালাটা দিয়ে চাপা দিয়ে দেখো রোলের মতো করে আমি করে নিলাম। তাহলে হয়ে গেল রোল। দেখো একটাকে রোল করেছি, আর একটাকে শুধু ফোল্ড করে দিয়েছি, ভাঁজ করে দিয়েছি। এই যে দুটো ভাঁজ করে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে শুধু দুটো ভাঁজ করে দিয়েছি। এই যে এইভাবে করে খেতে পারো। তাহলে তোমার গোলা রুটি দিয়ে এগ রোল করলাম, দেখতে পেলে তোমরা সবাই এইভাবে করে খেও। এই যে দেখো দুটো করেছি, তাহলে তোমরা এইভাবে করে খেও, খেয়ে আমাকে বলো কেমন লাগলো। আমি কিন্তু তোমাদের ওই লাইক আর কমেন্ট শোনার জন্য বসে থাকি। তাহলে সবাই শেয়ার করে নিও, যারা নতুন তারা শিখলে, আর যারা পুরনো তারা তো এরকম করোই, আমাকে আর কিছু বলতে হবে না। তাহলে আমি রাখি, বাই, টেক কেয়ার।